আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এই বছরে এত পরিমাণ বৃষ্টি এর আগে কখনো হয়নি। স্বাভাবিকভাবে আমাদের গরুর খামারের জন্য ঘাস কেটে নিয়ে আসা হয় একেবারে সকালের দিকে, কিন্তু আজকে বৃষ্টির পরিমাণে এত ছিল যে ঘর থেকে বের হওয়ারই কোনো উপায় ছিল না। দুপুর 12টার দিকে বৃষ্টি হালকা একটু কমলে আমরা রওনা দিই আমাদের ঘাসের জমিতে ঘাস কেটে নিয়ে আসার জন্য। এখন যে জমিতে আমরা এসেছি ঘাস কাটার জন্য, এখান থেকে মূলত আমরা ঘাস কাটি না, আমরা ঘাস কাটি অন্য একটা জায়গা থেকে যেখানে আমাদের বুনা ঘাস রয়েছে, অর্থাৎ যেখানে আমরা বুনেছিলাম ঘাস, ওই ঘাসগুলি আমরা এখন কাটতেছি। কিন্তু এই জমিটা আমাদের খামারের একেবারে কাছে হওয়ার কারণে এখান থেকেই আমরা ঘাস কেটে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে প্ল্যান করেছি, কারণ অত দূর থেকে হয়তো বৃষ্টির মধ্যে আমরা আসতে পারবো না। বৃষ্টি এখানে এত পরিমাণে হয়েছে যে উঁচু যেসব ঘাসের জমিগুলি আমাদের আছে সেখানেও পানি জমে গেছে, অর্থাৎ এখান থেকে যে আমরা ঘাস কাটতেছি এই জায়গাটা উঁচু, কিন্তু এখানেও পানি জমে গেছে। তো ঘাস কাটতে কাটতে একটা প্ল্যান আমরা করেছিলাম, সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি একটু ভুনা খিচুড়ির আয়োজন করা হয় তাহলে বিষয়টা অনেক ভালোই হয়। কিন্তু এই বৃষ্টির মধ্যে, এত বৃষ্টির মধ্যে আমাদেরকে ভুনা খিচুড়ি কে রান্না করে দিবে? তো যাই হোক, প্ল্যান যেহেতু আমরা করেছি, রান্না তো আমরা নিজেরাও করতে পারবো, তো ভাবলাম যে ঠিক আছে, আমরা আমাদের চপার মেশিনে যে ঘাসগুলি এনেছি এই ঘাসগুলিকে কেটে রেখে তারপর আমরা রান্নার আয়োজনটা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ঘাসগুলি কাটার জন্য চেষ্টা করতেছিলাম, কারণ এই ঘাসগুলিতে পানি যেহেতু লেগে গিয়েছে, পানি লাগার ক্ষেত্রে এই ঘাসগুলি কাটতে একটু সমস্যা হয়। ভেজা থাকার কারণে মেশিনের যে বেল থাকে এই বেল স্লিপ করে, এর পাশাপাশি ব্লেডও স্লিপ করে, যে কারণে ঘাস কাটতে অনেক সমস্যা হয়। তাছাড়া সকাল থেকেই হচ্ছে বিদ্যুৎ আমাদের এখানে নেই, আমাদের ঘাস কাটতে হবে ডিজেল চালিত আমাদের যে মেশিনটা আছে এই মেশিনটা চালিয়ে তারপর এই ঘাসগুলি আমরা কাটবো। যেহেতু মোটরের আমরা চালাইতে পারবো না, বিদ্যুৎ যেহেতু এখানে নেই, এখন বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। যেহেতু গরুর খামারে অনেকগুলা গরু, এতগুলা গরুর খাবারের আয়োজন করা, তারপর এগুলিকে গোসল করানো বা গরুর ঘর পরিষ্কার করা, এগুলির জন্য পানির প্রয়োজন হয়। তো এই কাজগুলি আমরা করি হচ্ছে আমাদের যে জেনারেটর আছে জেনারেটর চালিয়ে দিয়ে তারপর আমরা মোটর চালাই, মোটর চালানোর পরে পানি উঠাই এবং এই পানিগুলি আমরা হাউজের মধ্যে দিয়ে তারপর খাবার দেওয়ার চেষ্টা করি এবং গোসল করানো বা পরিষ্কার করানোর কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খামারের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমাদের রান্নার প্রস্তুতিটা আমাদেরকে সেরে ফেলতে হবে। তারপর হচ্ছে যেখানে আমরা রান্না করব, তো দেখলাম যে ডাল নাই, আমাদেরকে ডাল নিয়ে আসতে হবে। একটা দোকানে গেলাম ডাল আনার জন্য, কিন্তু দেখলাম যে দোকানদার সেখানে নাই, বাড়ি চলে গিয়েছে। তো তার বাড়িতে গিয়ে তারপর তাকে ডেকে এনে দোকান থেকে ডাল নিয়ে এসেছি। তারপর মূলত হচ্ছে আমরা গোসল করে তারপর ফ্রেশ হয়ে সবার জামা কাপড় চেঞ্জ করে আমাদের রান্নার কাজটা মূলত আমরা শুরু করেছি। যেহেতু আমরা মাত্র 3-4 জন মানুষ, তাই ছোট্ট একটা কড়াইতে করে আমরা খিচুড়ি রান্না করার চেষ্টা করছিলাম। কিছু মাংস আমরা নিয়ে এসেছি, মুরগির মাংস, এর পাশাপাশি বাকি যা যা লাগে রান্না করার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি। এরপর আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ রান্নাটা করা, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কাজটা আমাদেরকে করতে হবে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি তখনও হচ্ছিল। আর রান্না করার জন্য তেমন কোনো জায়গাও আমরা পাচ্ছিলাম না, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো রান্না করা যাবে না। এই জন্য যেখানে আমরা ঘাস কাটি এই জায়গাটা মূলত একটু ফাঁকা থাকে, তো এখানেই হচ্ছে আমরা রান্না করার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে যেহেতু কিছুক্ষণ আগে আমরা ঘাস কেটেছি, তো ঘাসের যে পানি থাকে, মানে ঘাসের মধ্যে যে পানি থাকে, সেই পানিগুলি এখানে পরে হালকা কাদা হয়ে গিয়েছিল। তো ওই কাদাটাকে আমরা ঢাকার জন্য আমাদের এখানে যে কাঠের গুঁড়িগুলি আছে এই কাঠের গুঁড়িগুলি আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম। মূলত এই কাঠের গুঁড়িগুলি আমরা ব্যবহার করি হচ্ছে মুরগির লিটার হিসাবে। ওগুলি দেওয়ার কারণে নিচের জায়গাটা খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। এই যে কাজটা আমরা প্রায় সময় করে থাকি। তো আমাদের রান্না করতেও বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে যে আমরা যেহেতু অল্প মানুষ, 3-4 জন মানুষের জন্য রান্না, সুজি মামা আছে, হানিফ আছে, আমি আছি।